আসসালামু আলাইকুম। 23শে ফেব্রুয়ারি থেকে বিসিএল ওয়ান ডে ফরম্যাট শুরু হতে যাচ্ছে এবং সেখানে 4 দলে 4 জন লেগ স্পিনার আছেন। রিশাদ হোসাইন তো থাকবেনই, বাট বাকি 3টা টিমে 3 জন লেগ স্পিনারকে নেওয়া হয়েছে। সিলেক্টররা কিন্তু এক্ষেত্রে একটা অনেক বড় ধন্যবাদ পেতেই পারেন। আমি রিশাদ হোসাইন বাদে বাকি যে 3 জন লেগ স্পিনার আছেন তাদের ব্যাপারে কথা বলতে চাই, তাদের ব্যাপারে আপনাদেরকে জানাতে চাই তাদের স্ট্রেংথের জায়গাটা কোথায়, তারা কেমন লেগ স্পিন করে থাকেন। প্রথমত নাইম হাসান সাকিবকে দিয়েই শুরু করতে চাই। সাম্প্রতিক সময়ে আমার খুব প্রিয় একজন লেগ স্পিনার। ঘরোয়া ক্রিকেটে এর আগে আমরা তাকে দেখেছি অগ্রণী ব্যাংকের হয়ে তিনি খেলেছেন, আমরা দেখেছি তিনি এনসিএল টি20তেও খেলেছেন। তার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে হাইটটা। লম্বা লেগ স্পিনার, হাই আর্ম অ্যাকশন, লম্বারা একটা হাই আর্ম অ্যাকশনের অ্যাডভান্টেজটা পায় এবং পিচে পড়ার পর বল এক্সট্রা বাউন্সও করে, অর্থাৎ টার্নের সঙ্গে সঙ্গে বাউন্সটাও বেশ ভালো এক্সট্র্যাক্ট করতে পারেন। গ্যাদারটা করে থাকেন তিনি চিনের নিচ থেকেই গ্যাদার করেন এবং তার বোলিং অ্যাকশনটা যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে বোলিংয়ের রিলিজ পয়েন্টের জায়গাটা মানে রিলিজিং প্যাটার্নটা অনেক বেশি মাত্রায় সাইড চেস্টেড বাট হাই আর্ম। আবারও বলি, সাইড চেস্টেড কিন্তু হাই আর্ম। তার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বলকে স্পিন করাতে পারেন জোরের সঙ্গে, ফ্লাইট দিতে পারেন, ফ্লাইট দিতে ভয় পান না, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতেও বোলিং করতে পারেন। ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করতে গিয়ে তার লেন্থ খুব কম বিচ্যুতি ঘটে, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। গুগলিও তিনি করতে পারেন। সাম্প্রতিক সময় এনসিএল টি20তে আফিফ হোসেন ধ্রুবকে তিনি আউট করেছিলেন। ওই ম্যাচটা আমার মনে আছে, আমি খেলাটা দেখছিলাম এবং সেই জায়গাটা একটা গুগলি ডেলিভারিতেই আফিফ হোসেন ধ্রুবকে আউট তিনি করেছিলেন। বাঁহাতি ব্যাটারের জন্য বল টার্ন করে বেরিয়ে গেছে। সো এই বৈশিষ্ট্যের জায়গাটা তার মধ্যে আছে, তিনি সেটা করতে পারেন, এটা উল্লেখযোগ্য। ডেফিনেটলি স্পট নিয়ে আরও কাজ করার জায়গাটা আছে, গুড লেন্থের জোনটাকে ব্যবহার করতে পারার জায়গাটা নিয়েও কথা বলার আছে। বাট আমার কাছে মনে হয় যে নতুন লেগ স্পিনার হিসাবে, যেহেতু লেগ স্পিনাররা খুব বেশি ম্যাচ খেলতে পারেন না, লেগ স্পিনারদেরকে প্রমোট করে না, আমার কাছে মনে হয় যে হি ইজ গুড। এবং তার ক্ষেত্রে স্ট্রেংথের জায়গাটা আমার কাছে সবসময় মনে হয় তার হাইটটা তার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা। লম্বা, হাই আর্ম অ্যাকশন, হাই আর্ম রিলিজিং, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং উল্লেখযোগ্য বিষয় যেটা আমার কাছে মনে হয় যে তিনি বাউন্সটাকে এক্সট্র্যাক্ট করার ক্ষমতা রাখেন। এখন কন্ট্রোলের জায়গাটা, ভ্যারিয়েশনের জায়গাটা যখন আরও বেশি খেলবেন, আরও অনেক বেশি মাত্রা গেম সেন্স ডেভেলপ হবে, আরও অনেক বেশি মাত্রা শানিত পরিশীলিত হবেন। স্বাধীন ইসলামকে নিয়ে কথা বলতে চাই। স্বাধীন ইসলাম একটু আনঅর্থোডক্স কাইন্ড অফ লেগ স্পিনার। দৌড়ে এসে অনেকটা রশিদ খানের মতো নিচের দিক থেকে গ্যাদার করে তারপর তিনি বোলিং করেন এবং এক্ষেত্রে তার বোলিং সাইড অন অ্যাকশন না, তার বোলিংয়ের অ্যাকশনটা অনেকটা ফ্রন্ট অন অ্যাকশন। আমরা জানি যে ফ্রন্ট অন অ্যাকশনে যে সমস্ত বোলাররা বোলিং করে থাকেন তারা স্লাইডারটা অনেক বেশি মাত্রায় বেটার জেনারেট করতে পারেন, তারা আই লাইনের নিচে বোলিং করতে পারেন বেটার। বাট তাদের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য হয় সেটা হচ্ছে জেনুইন লেগ স্পিনিং টার্নটা একটু কম থাকে, জেনুইন লেগ স্পিনিং টার্নটা কম থাকে এবং উল্লেখযোগ্য যে ব্যাপারটা, তারা ফ্লাইটের ডেলিভারির চাইতে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বাধীন ইসলামের ক্ষেত্রে আমার কাছে যে বিষয়টা মনে হয় গুগলিটাও তিনি করতে পারেন, ইটস অ্যানাদার স্ট্রেংথ অফ হিম। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। বাট আবারও ইন দ্য ইয়ার বলকে রোল করার যে দক্ষতার জায়গাটা, ইন দ্য ইয়ার বলকে রোল করা, এখানে মনে হয় আর অনেক কিছু কাজ করার জায়গা আছে। অবশ্যই ইয়াং ছেলে কাজ করতে করতে তিনি শিখবেন, তার ওই কনসিস্টেন্সিটাও বিল্ড আপ করবে। বাট স্বাধীন হি ইজ আ ভেরি গুড লেগ স্পিনার। বিশেষ করে আনইউজুয়াল বা একটু আনঅর্থোডক্স কাইন্ড অফ লেগ স্পিনারকে আমি সবসময় প্রেফার করি, কারণ সব লেগ স্পিনার যে কনভেনশনাল কাইন্ড অফ লেগ স্পিনার হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। কিছু লেগ স্পিনার অবশ্যই আপনার স্টকে বা আপনার পাইপলাইনে থাকতে হবে যারা একটু আনকনভেনশনাল ওয়েতে লেগ স্পিন করে। সো আমার কাছে মনে হয় যে তার এই আনকনভেনশনাল স্টাইলের লেগ স্পিন সেখানে পরিবর্তন করার কোনো কিছু নাই, জাস্ট কনসিস্টেন্সিটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। ওয়াসি সিদ্দিকি হি ইজ মোর অফ আ ট্রেডিশনাল লেগ স্পিনার। ওয়াসি ট্রেডিশনাল লেগ স্পিনার। ওয়াসির সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে হাইট নাই, বাট বাতাসে অনেক জোরে বলকে রোল করাতে পারেন ওয়াসি। বাতাসে অনেক জোরে বলকে রোল করাতে পারেন, অনেক জোরে বলকে তিনি টার্ন করাতে পারেন। এই দক্ষতার জায়গাটা আছে। সাইড অন বোলিং অ্যাকশন, বলকে টার্ন করাতে পারেন বেশ ভালো। তার বোলিং অ্যাকশনটা সাইড অন হওয়ার কারণেই আলটিমেটলি তার হিপ রোটেশনটা অনেক বেটার হয় এবং বলকে বেশ ভালো সাইড স্পিন করাতে পারেন তিনি। লেগ স্পিনারদের যে সাইড স্পিনটা খুব গুরুত্বপূর্ণ, সেই সাইড স্পিনটা খুব ভালো করাতে পারেন। গুগলিটাও ওয়াসির মাশাল্লাহ আছে, বাট ওয়াসির স্ট্রেংথের জায়গাটা অনেক বেশি মাত্রায় ফুল লেন্থের জায়গাতে। এখানেই মনে হয় আর অনেক কাজ করার ওয়াসির আছে, যেখানে একটু পেছনের লেন্থ থেকেও তিনি খুব ভালো বাউন্স এক্সট্র্যাক্ট করতে পারেন, ভালো টার্ন করাতে পারেন। এই জায়গাটাও ডেফিনেটলি তার বিল্ড আপ করাটা খুব গুরুত্বপূর্ণ। বাট ওয়াসির ক্ষেত্রে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে তার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে তিনি বাতাসে বলকে
যেই তিনজনকে নিয়ে আমরা আলোচনা করছি বাতাসে সবচাইতে ভালো বলকে রোল করাতে পারেন ওয়াসি সিদ্দিকী। সো তিনজন লেগ স্পিনারকে আমরা অবশ্যই দেখব, তারা ম্যাচ খেলবেন বলেই আমার প্রত্যাশা, এবং লেগ স্পিনাররা সবসময় ম্যাচ চেঞ্জার বা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হন। সেই জায়গাটা থেকে ওয়াসি সিদ্দিকী বলি, স্বাধীন ইসলাম বলি, কিংবা নাইম হাসান সাকিব, এই তিনজনের ইনক্লুশনটা অবশ্যই টিমগুলোকে একটা এক্সট্রা বিট অফ ভ্যারিয়েশন প্রদান করবে। আমার কাছে মনে হয় যে সিলেক্টর একটা অনেক বড় ধন্যবাদ প্রাপ্ত যে তিনজন লেগ স্পিনারকে সুযোগ করে দিয়েছেন। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট, এই তিনজন লেগ স্পিনার তারা ম্যাচ পাবেন, তাদেরকে আমরা ম্যাচে দেখতে পারবো। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন এই তিনজন লেগ স্পিনারের ব্যাপারে আপনারা কি মনে করছেন।